ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে খুব ভাইরাল। একে এখন দেখবেন বাংলাদেশের সবচেয়ে বড় যে হারামখোর, যার কোটি কোটি টাকা আছে, স্টক বিজনেস করেছে, লোকজনকে কষ্ট দিয়ে হারামভাবে, যে মানে একেবারে উঁচু লেভেলের হারামখোর, সে ওইটাকে দেখবেন 20 লাখ টাকা দিয়ে কিনে এনে বা 30 লাখ টাকা দিয়ে কিনে এনে সে ওইটাকে কোরবানি করবে। বাংলাদেশে যত কোরবানি হয়, কোরবানির চাইতে প্রতিযোগিতা বেশি হয়। বাংলাদেশে দেখেন না, বাজারে মহিষ তুলছে, একটা মহিষ আমি দেখলাম অনলাইনে খুব ঘুরতেছে, ডোনাল্ড ট্রাম্প নাম দিছে, সাদা একটা মহিষের নাম। আরেকটা এই ডোনাল্ড ট্রাম্প নাম দেওয়া দেখে বাংলাদেশ তো আরেকজন আরেকটা মহিষের নাম বের করে দিছে, ওই নেতানিয়াহু নাম দিছে। আরেকজন আবার এখন ইদানিং আরেকটা নাম মোদি নাম দিছে, নারায়ণগঞ্জের কোন একজন খামারি, তার একটা মহিষ আছে, এর নাম আবার মোদি দিছে। এগুলোও ভাইরাল হচ্ছে। এগুলো আসলে কি আল্লাহ ভালো জানে। মানে এখন এই ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে খুব ভাইরাল। একে এখন দেখবেন বাংলাদেশের সবচেয়ে বড় যে হারামখোর, যার কোটি কোটি টাকা আছে, স্টক বিজনেস করেছে, লোকজনকে কষ্ট দিয়ে হারামভাবে, যে মানে একেবারে উঁচু লেভেলের হারামখোর, সে ওইটাকে দেখবেন 20 লাখ টাকা দিয়ে কিনে এনে বা 30 লাখ টাকা দিয়ে কিনে এনে সে ওইটাকে কোরবানি করবে। আল্লাহ নেবে না। 5314 নম্বর হাদিস, মিশকাতুল মাসাহাবি, আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ নবী বলছেন, নিশ্চয় আল্লাহ বান্দার চেহারা সুরত, উপরের অংশ বিশেষ দেখে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, নিশ্চয় আল্লাহ বান্দার অন্তর এবং আমল দেখে। মানুষের জন্য কোনো ইবাদত করলে পরকালে আল্লাহ তার কাছ থেকে উজরত নেওয়ার জন্য আপনাকে প্রেসার দিবে, যাও অমুককে দেখানোর জন্য এই কাজ করেছো, যাও সে কিছু দেয় কিনা নিয়ে এসো, যাও তার কাছ থেকে প্রতিদান নাও, আমার কাছে প্রতিদান তুমি তালাশ করো না। এবং মানুষদের জন্য যদি আপনি কোনো কাজ করেন, এটা শিরক হিসেবে অন্তর্ভুক্ত হবে। 5333 নম্বর হাদিস, মিশকাতুল মাসাহাবি, আল্লাহ নবী বলছেন, ইন্না আখাফু মা আখাফু আলাইকুমুশ শিরকুল আসগার, তোমাদের উপরে আমার বড় ভয় হয় ছোট শিরক নিয়ে, তোমাদের উপরে আমার বড় ভয় হয় ছোট শিরক নিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ওমা শিরকুল আসগার, আল্লাহ নবী আপনি আমাদের যে ছোট শিরক নিয়ে ভয় করেন, এই ছোট শিরকটা কোনটা? আল্লাহ নবী বললেন, আর রিয়া, এটা হচ্ছে লোক দেখানো আমল, এটা হচ্ছে তোমাদের ছোট শিরক। কোন ইবাদতে যদি শিরক অন্তর্ভুক্ত হয়, আল্লাহ সেই ইবাদত নেবে যে না, তারও দলিল আছে। আপনার 3335 নম্বর হাদিস বলেন, মিশকাতুল মাসাহাবি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন বান্দা যখন ইবাদত আমল করে এবং তার সঙ্গে শিরিক করে, মানুষকে অন্তর্ভুক্ত করে লোককে দেখানোর জন্য, অথবা এক কথায় শিরিক করে, কোনো আমল করছে এবং শিরিক করছে, আমল করছে এবং শিরিক করছে, এই দুইটা যদি একসাথে হয়, আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলেন, তারাকতুহু ওয়া শিরকাহু, আমি তাকে বর্জন করি এবং তার শিরককে বর্জন করি। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী কিন্তু বলেন নাই, আল্লাহ বলে যে আমি তাকে বর্জন করি, তার আমল বর্জন করি, আল্লাহ এই কথা বলেন না। বরং আল্লাহ বলেন, আমি তাকে বর্জন করি, তার শিরিককে বর্জন করি। তার মানে কোনো ব্যক্তি শিরিক করলে, শিরিকের সাথে আমল করলে, ওই আমল হিসেবেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না, গ্রান্টেড হয় না, ওইটা শিরিক হিসেবে শুধু আল্লাহর কাছে গ্রান্টেড হয়। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলছে, আমি ওকে ত্যাগ করি, ওর শিরিককে ত্যাগ করি, কোনো দাম নাই। শুধু তাই নয়, আরেকটি হাদিস বলে সামনে চলে যাই, 5335 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ শোনো। ও কয়েকজন সাহাবী তারা বসে দাজ্জাল নিয়ে আলোচনা করছে। তো আল্লাহ নবী যাওয়ার সময় বলছে, তোমাদেরকে দাজ্জালের চেয়ে ভয়ানক কিছু বলে দেবো না? আল্লাহ নবীকে বলা হলো, সাহাবীরা বললেন, আল্লাহ নবী বলেন। তো আল্লাহ নবী বললেন, আশিরকুল খাফি, গোপন শিরক, লুকানো শিরক, এটা হচ্ছে দাজ্জালের চেয়েও বেশি ভয়ঙ্কর। কারণ আপনি যে লোক দেখানোর জন্য কোনো আমল করলেন, এর জন্য আপনি কোনোদিন তওবা করবেন বলে মনে হয় না।